হবিগঞ্জে ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে ৫ শতাধিক পল্লী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী অনির্দিষ্টকালের জন্য ছুটিতে চলে যান। গত রবিবার দুপুর হতে ওই শ্রমিক কর্মচারীগণ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিস কার্যালয়ের সামনে তাদের ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করে। বিকাল ৪টায় তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মস্থল পরিত্যাগ, ছুটির আবেদন ও মোবাইল ফোন সহ মালামাল জমা দেওয়ার জন্য বিদ্যুৎ কর্মকর্তা GM জিল্লুর রহমান এর কাছে উপস্থিত হয় শ্রমিক কর্মচারী নেতারা। এ সময় ওই কর্মকর্তার কাছে লাঞ্ছিত হয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারীরা। পরে অফিস ফাঁকা করে স্থান ত্যাগ করে সকল শ্রমিক কর্মচারীগণ। হবিগঞ্জ থেকে সহকর্মী সুব্রত দেব বাপ্পি জানাচ্ছেন বিস্তারিত। পল্লী বিদ্যুৎ সিস্টেম সংস্কার আর ইবির শোষণ নিপীড়ন নিম্নমানের মালামাল থেকে মুক্তির লক্ষ্যে ৪ দফা দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন করেন হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির শ্রমিক কর্মচারীগণ। তাদের দাবি ছিল আগামী ৫ কর্মদিবসের মধ্যে বিদ্যুৎ বিভাগের গঠিত ২টি কমিটির চূড়ান্ত প্রতিবেদন, আরবি PBS একীভূতকরণ ও অন্যান্য বিতরণ সংস্থার ন্যায় কোম্পানি গঠনের সুপারিশ প্রণয়ন, সকল চুক্তিভিত্তিক অনিয়ম মিটার রিডার, কাম মেসেঞ্জার, লাইন শ্রমিক, বিলিং সহকারী কর্মীদের নিয়মিত করা, তাছাড়া মামলা প্রত্যাহার পূর্বক চাকরিচ্যুতদের স্ব পদে পূর্ণবহাল, অন্যান্যভাবে সকল সংযুক্ত সাময়িক বরখাস্তকৃত ও বদলিকৃতদের পদায়ন বাস্তবায়নে প্রকাশ করা। ১৭ আগস্ট ২০২৫ থেকে অদ্যাবধি হয়রানিমূলক বরখাস্তকৃত সংযুক্ত কর্মকর্তা কর্মচারীদের সকল বরখাস্তের আদেশ বাতিল করে নিজ নিজ কর্মস্থলে পদায়ন করা। জরুরি সেবায় নিয়োজিত লাইন ক্রুদের কর্মঘণ্টা নির্ধারণ করে শহীদ মিনারের অবস্থান কর্মসূচিকালীন সময়ে যোগদান করতে না পারা ৫ জন লাইন ক্রুদের পূর্বের কর্মস্থলে যোগদানের ব্যবস্থা করা। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সকল দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করাই ছিল তাদের মূল দাবি। গণছুটিতে থাকা অবস্থায় গ্রাহক ভোগান্তি প্লাস যদি কোনো অপ্রীতিকর দুর্ঘটনা ঘটে তার জন্য পল্লী বিদ্যুতায়ন বোর্ড দায়ী থাকবে। আমাদের এখানে লোকবল অনেক শর্ট, অনেক ঘাটতি, এই কাজগুলো আমাদের দিয়ে করায়। আমরা অমানবিক পরিশ্রম করার পরেও আমাদের এই পদটারে তারা অবহেলিত করে রাখছে। স্মারকলিপি দেওয়াকে কেন্দ্র করে আমাদের 2 জন AGM স্যারকে স্ট্যান্ড রিলিজ করে সাথে সাথে সংযুক্ত করা হয় শুধুমাত্র স্মারকলিপি দেওয়ার কেন্দ্র করে। প্রায় ৬,০০০ লাইন ক্রুকে বিভিন্ন দূরবর্তী স্থানে নিজ জেলা হইতে ৩০০-৪০০ কিলোমিটার দূরে বদলি করেছে, যা একটি অমানবিক কাজ। এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মস্থল পরিত্যাগ, ছুটির আবেদন ও মোবাইল ফোন সহ মালামাল জমা দেওয়ার জন্য বিদ্যুৎ কর্মকর্তা GM মোহাম্মদ জিল্লুর রহমানের কাছে উপস্থিত হলে লাঞ্ছিত হয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারীরা। আমি আশা করি যে তোমরা ঠিকমতো চলে আসবা, ফিরে আসবা এবং মানুষের সেবা যে কাজে জড়িত আছে সেই কাজে সেই সার্ভিস দিবা, এটা হচ্ছে আমার আহ্বান। পল্লী বিদ্যুৎ শ্রমিক কর্মচারীদের এই অবস্থান কর্মসূচির প্রভাব সরাসরি পড়তে শুরু করেছে সাধারণ মানুষের উপর। এখন দেখার বিষয় তাদের দাবির ব্যাপারে কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নেয়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক কর্মচারীরা। অন্যদিকে দীর্ঘমেয়াদী এই কর্মবিরতির কারণে বিদ্যুৎ সেবায় বেশ চরম ভোগান্তি বাড়তে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী সহ সচেতন মহল। সুব্রত দেব বাপ্পি, হবিগঞ্জ থেকে, আনন্দ টিভি।